রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাসায় নিশ্চয়ই মনোযোগ সহকারে লেখাপড়া করছো। আমরা এখন কি করছি, অধ্যায় 10, তাই না? তো অধ্যায় 10-এর অঙ্কগুলো একটু তোমাদের জন্য হয়তো কঠিন মনে হচ্ছে, বারবার চর্চা করবে, হ্যাঁ। আর সূত্র যেগুলো লিখে দিয়েছে ওগুলো সূত্রগুলো একটু পড়তে থাকবে, তাহলে দেখবে কি অঙ্কগুলো আসলে কঠিন না, এগুলো কিন্তু সহজই, হ্যাঁ। তো আসলে আমরা বইয়ের অঙ্কগুলো মোটামুটি শেষ করেছি। আজকে আমরা সমস্যা সমাধান যেটা ওগুলো করবো, যেটা পৃষ্ঠা 126 আছে, দেখেছো? এখানে 2, 3, 4, 5। তো এখান থেকে আজকে চলো আমরা প্রথমে 2 নম্বরটা করে ফেলি। তো সবাই আমার সাথে সাথে প্রশ্নটা পড়ো। অকুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 62.5 সেন্টিমিটার এবং 45.6 সেন্টিমিটার হলে টেবিলটির পরিধি কত? দেখো, একটা টেবিল, তোমার বাসায় তো পড়ার টেবিল আছে, তাই না? তো টেবিলটা কি, টেবিলটা দেখতে কেমন হয়? বর্গক্ষেত্রের মতো নাকি আয়তক্ষেত্রের মতো? আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র তো তোমরা সবাই চিনো, তাই না? বর্গক্ষেত্রের কি 4টা বাহুই সমান থাকে, আর আয়তক্ষেত্রের কি বিপরীত বাহুগুলো কি সমান হয়। যেমন আমার এই যেখানে বোর্ডটা তো তোমরা দেখতেই পাচ্ছ, তো বোর্ডটা দেখতে কি একটা আয়তক্ষেত্র। কেন? দেখো, আয়তক্ষেত্রটা দেখতে এরকম হয়, তাই না? এটা সমান থাকে আর এটা সমান থাকে, আর বর্গক্ষেত্রের কি 4টাই সমান থাকে। তো তোমার পড়ার টেবিলটাও খেয়াল করবে কি একটা আয়তক্ষেত্রের মধ্যে, সেইভাবে আমার প্রশ্নটাও দেওয়া আছে হবে। তো আয়তক্ষেত্র বহু টেবিলের দৈর্ঘ্য যথাক্রম এবং প্রস্থ যথাক্রমে, তাহলে যথাক্রমে বলার মানে কি, প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য এবং দ্বিতীয়টা হচ্ছে কি প্রস্থ। আর আমার সুবিধার জন্য কি চিত্রটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, দৈর্ঘ্যের ক্ষেত্রে 62.5 সেন্টিমিটার আর প্রস্থে কি 45.6 সেন্টিমিটার। এখন আমাকে টেবিলের পরিধি বের করতে বলেছে। তো টেবিলটা কি ক্ষেত্রে একটা আয়তক্ষেত্র বলেছে না, এটার জন্য আমাকে কি জানতে হবে? আয়তক্ষেত্রের পরিধি কিভাবে নির্ণয় করতে হয় এর একটা কি সূত্র জানতে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে কিন্তু এখানে লিখে রেখেছি। দেখো, প্রথম থেকে শুরু করছি। দেওয়া আছে টেবিলের দৈর্ঘ্য 62.5 সেন্টিমিটার এবং প্রস্থ 45.6 সেন্টিমিটার। আমি প্রশ্ন থেকেই লিখলাম। এরপর দেখো, আমরা জানি আয়তক্ষেত্রের পরিধি সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কিন্তু একটা সূত্র, আয়তক্ষেত্রের পরিধি নির্ণয়ের সূত্র। আসলে এখন আমরা তো আয়তক্ষেত্রের পরিধি বের করছি না, আমরা কি বের করছি? টেবিলের পরিধি। সুতরাং এখানে কি লিখবো? টেবিলের পরিধি সমান, তাহলে 2 গুণ, হ্যাঁ, এটা কি সূত্রে। আর দৈর্ঘ্যের জন্য এখন দৈর্ঘ্যের মান বসাবো। দৈর্ঘ্য কত দেখো, এই যে 62.5, আর কি চিহ্ন আছে, যোগ দিলাম। আর এখানে দেখো 45.6, এটা কি প্রস্থ। তাহলে 2 বের হচ্ছে সেন্টিমিটার, আমি একসাথে ব্র্যাকেটে কি লিখে দিলাম? সেন্টিমিটার লিখে দিলাম। এখন সমান, যেহেতু এখানে আর আমার কিছু লিখতে হচ্ছে না, 2 গুণ, তাহলে 2 গুণ এটা এভাবে থাকবে, যেহেতু এখানে কি আছে, বন্ধনী আছে, বন্ধনীর কাজটা আমাকে আগে করতে হবে। আসলে আমরা রাফে কি করবো, যোগটা করি। 62.5, যেটা 62.5টা জানি আগে লিখলাম, তারপর কি আছে 45.6। এখন আসো যোগ করবো, হ্যাঁ। 6 এর সাথে যোগ করলে কত আমরা জানি? 11, তাই না? 11 এর 1 হাতে কত আছে? 1, এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত? 3, 3 এর সাথে 5 যোগ করলে 8। এরপর দেখো, আমি এখানে চলে আসলাম, দশমিকটা কিন্তু বসাই। এই দেখো, এখানে কি আছে? দশমিক আছে, আমি দশমিকের বরাবর দশমিকটা বসিয়ে দিব, হ্যাঁ। খেয়াল রাখবে, যোগ বা বিয়োগ যেটাই করি না কেন, দশমিক বরাবর দশমিকটা কিন্তু বসে যাবে। কোন অঙ্কের ক্ষেত্রে শুধু আমরা দশমিকটা কি পরে বসাবো, সেটা সংখ্যা কয় সংখ্যা আগে আছে, হ্যাঁ। এই জিনিসটা যাতে তোমাদের ভুল না হয়। আর এখানে কত আছে? 6 আর 4 যোগ করলে কত? 10। তাহলে কত পেয়ে গেলাম? 108.1। 108.1 কি সেন্টিমিটার। তাহলে এটা পুরোটার ক্ষেত্রে সেন্টিমিটার বোঝাচ্ছে, সেজন্য এখন কি করলাম? আমরা গুণ করলাম। এখন আমাদের কি করতে হবে? সরি, ব্র্যাকেট দিয়ে সেন্টিমিটার লিখলাম। এখন এটার সাথে কি করব? আমরা গুণ করব। 108.1 এর সাথে আমরা 2টা আমরা এখানে লিখে গুণ করে দিতে পারি। এটা আবার আলাদা করে লেখার কি দরকার নেই। তাহলে দেখো, 2 এর গুণে কত? 2, আর 2 গুণে কত? 16 এর 6, হাতে কত? 1। তাহলে 2 এর 0 গুণে 0, 1 যোগ করলে কত? 1, 2 এর 2। এই যে একটু আমি বলেছি, যোগ অঙ্ক করার সময় দশমিকের সাথে সাথে বসিয়ে দিব, আর গুণ অঙ্ক করার সময় কি গুণফল বের করার পর আমরা দশমিক বসাবো। তো দেখো, এখানে একটা সংখ্যার আগে কি আছে? দশমিক আছে, তাই না? আমি এখানেও কি করব? একটা সংখ্যার আগে দশমিক দিলাম। তাহলে 216.2 সেন্টিমিটার। আমরা টেবিলের পরিধি পেয়ে গেলাম 216.2 সেন্টিমিটার। এখন খেয়াল করো, এখানে
আমাকে দেখো সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করো, অর্থাৎ টেবিলের পরিধি থেকে আমাকে সেন্টিমিটার মিটার উভয়েই প্রকাশ করতে হবে। তো সেন্টিমিটারে প্রকাশ করা শেষ। এখন এই সেন্টিমিটারকে আমি কোথায় নিয়ে যাব? মিটারে, যেহেতু মিটারে প্রকাশ করতে বলেছে। তাহলে এটা তো পেলাম। এখন লিখবো আমরা জানি আমরা কোথায় যাবো? এখন কি প্রকাশ করব? মিটারে প্রকাশ করব, তাই না? তাহলে সূত্রটা দেখো, 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার। যেটা আমরা জানি কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। জাস্ট এটাকে উল্টে লিখে দিলাম। আর আমি এখানে কত সেন্টিমিটার পেলাম দেখো, 216.2 সেন্টিমিটার সমান। তাহলে কি করতে হয়? গুণ করতে হয়, তাই না? আমি নরমালি যেভাবে গুণাঙ্কে গুণ করতে হয় ওভাবে দেখাচ্ছি। এটা যদি আগে লিখো তাতেও কি কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব? রাফে এই গুণটা করব। এখন দেখো আমরা রাফে করে ফেলি। 2 1 গুণে কত? 2, 6 1 গুণে কত? 6, 1 1 গুণে 1, আবার 2 1 গুণে 2। গুণ চিন্তা দিলাম, 0 2 গুণে কত? 0, আবার 0 6 গুণে 0, 0 1 গুণে 0, আবার 0 2 গুণে 0 2 গুণে 0, 0 6 গুণে 0, আবার 0 1 গুণে কি 0, আবার 0 2 গুণে 0। এখন কি করব? আমরা যোগ করব, তাই না? এখানে 2, এখানে কত? 6, এখানে 1 2, আর এখানে 0, এখানে কি 0। এখন আমাকে গুণফল নির্ণয় করা শেষ। তো আমাকে কি করতে হবে? এখানে অবশ্যই কি দশমিক বসাতে হবে, তাই না? আমি কি আমার উত্তরটাই বলি। দেখো দশমিক বসানোর নিয়মটা, এখানে দেখো একটা সংখ্যার আগে দশমিক, আবার নিচে দেখো দুইটা সংখ্যা, অর্থাৎ 1 2 2, টোটাল তিনটা সংখ্যার আগে কি আছে? দশমিক আছে। আমাকে এখানেও সেম কাজটা করতে হবে। 1 2 3, তিনটা সংখ্যার আগে আমাকে কি বসাতে হবে? দশমিক বসাতে হবে। আর কি 2 এর আগে দুইটা শূন্য, এগুলোর কোনো কাজ না। আমি কি পেয়ে গেলাম? 2.162 মিটার। তাহলে এখন কি আমার সেন্টিমিটার এবং মিটার উভয়ে প্রকাশ করা শেষ, তাই না? তো উত্তর পেলাম কি এখানে 216.2 সেন্টিমিটার এবং কি 2.162 মিটার। তো আশা করি এটা বুঝতে পেরেছো। রাস্তা একটু হয়তো এখানে লেগে গিয়েছে, তবুও আশা করি বুঝতে পারবে। আর তোমরা খাতার এক পাশে কি ডান পাশে রাস্তা সুন্দর করে পড়বে। আসো তারপর আমরা 3 নং অঙ্কটা করি। প্রশ্নটা একসাথে। হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনল। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর 895 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল? দেখো একটু খেয়াল করো। হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি মাংস কিনল। মাংসটা যেটা কিনেছে সেটা কিভাবে দেওয়া আছে? কেজিতে। তার থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর, ওরা যা মাংস কিনেছিল মাংসটা কি কাঁচা তো খায়নি, তাই না? বাসায় রান্না করার পর খেয়েছিল। ওই খাওয়ার পরে আর কি অবশিষ্ট রইল? 895 গ্রাম অবশিষ্ট রইল। দেখো এখানে কেজি, এখানে গ্রাম। আর কতটুকু মাংস খেয়েছিল? তো যতটুকু অবশিষ্ট রইল খাওয়ার পরে আমাদের কি যখন রান্না করে ডেক্সিতে কি আরও কিছু থেকে যায় না? সব তো আর একসাথে খাওয়া যায় না। তো যতটুকু খাওয়া হয়েছিল, খাওয়ার শেষে থেকে গেল, ওটার পরিমাণটা দেওয়া আছে, কিন্তু কতটুকু খাওয়া হয়েছিল এটা দেওয়া নেই। এটা আমাকে কি বের করতে বলেছে। এখন একটা হচ্ছে কেজিতে, একটা হচ্ছে গ্রামে। কেজি আর গ্রাম দুটো আলাদাভাবে যেহেতু আছে, আমি কি করতে পারবো না? কেজি থেকে গ্রাম করতে পারবো না। তো যে কোনো একটা এককে আমাকে রাখতে হবে। তো দেখো যেহেতু মাংস কিনেছিল 1.5 কেজি, তা থেকে কিছু অংশ খেয়েছিল, কিছু অবশিষ্ট রইল। তো কতটুকু খেয়েছিল এটা বের করার জন্য কি করতে হবে? যতটুকু কিনেছিল তা থেকে যতটুকু অবশিষ্ট হয়েছিল এটা কি বিয়োগ করতে হবে, তাই না? এতটুকু তো তোমরা বুঝতেই পারো। আর এখন যে বিয়োগ করবো, বিয়োগ করার জন্য আমাকে কি করতে হবে? দুইটা এককেই সমান হতে হবে। তো যেহেতু এটা গ্রামে দেওয়া আছে, আমরা কি করবো? এখানে কেজিটাকে কোথায় নিয়ে যাব? গ্রামে নিয়ে যাব। তো দেখো আমরা কি লিখবো? আমরা জানি 1 কেজি সমান কি 1000 গ্রাম। তাহলে সুতরাং এখানে প্রশ্নে দেখো কি আছে? 1.5 কেজি। 1.5 কেজি সমান, তাহলে এটা কি হয়ে যাবে? আমি এভাবে লিখছি 1.5 গুণ 1000 গ্রাম।
গ্রাম। এখন দেখো হাসান মাংস কিনেছিল 1.5 কেজি, অর্থাৎ কত গ্রাম? 1500 গ্রাম। তো আমি এখান থেকে এখন কি অঙ্কটা শুরু করতে পারি, তাই না? এখন দেখো মাংস কিনেছিল কত গ্রাম? 1500 গ্রাম। আর দেখো মাংস খাওয়ার পর অবশিষ্ট রইল সেটা দেয়া আছে। অবশিষ্ট রইল 895 গ্রাম। এখন আমাকে কি করতে হবে? যেহেতু কতটুকু মাংস খেয়েছে এটা বের করতে হবে, সেই জন্য আমাকে এটা বিয়োগ করতে হবে। সুতরাং মাংস খেয়েছিল, তো বিয়োগটা করি। দেখো এটা কত? 0, 0 থেকে 5 বিয়োগ করা যায় না, পাশের সংখ্যা থেকে ধারলাম, এটাও কি 0, তাই না? তাহলে এখান থেকে এখানে ধারলাম কত? 10, 10 থেকে আবার এখানে ধারলাম, এটা কত হয়ে গেল? 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5। এই 10 থেকে এখানে 1 নিয়ে আসছি, এটা কত হয়ে গেল? 9, 9 থেকে 9 বিয়োগ করলে কি? 0। 5 থেকে এখানে 1 এনেছিলাম না, এটা কত হয়ে গেল? 4, তাহলে 4 থেকে 8 বিয়োগ করা যায় না, আবার পাশের সংখ্যা থেকে ধার নিলাম কত? 14, 14 থেকে 8 বিয়োগ করলে কত? 6, 1 থেকে 1 নিয়ে ফেললাম কত? 0। তাহলে কি পেয়ে গেলাম? 605 গ্রাম। তাহলে কতটুকু মাংস খেয়েছিল এটা আমরা বের করেছি। এটা আমাকে দেখো কিসে কিসে বলেছে? কেজি এবং গ্রামে প্রকাশ করো। তো আমরা এখন গ্রামে প্রকাশ করেছি, এখন গ্রাম থেকে কোথায় প্রকাশ করবো? আবার এটা কেজিতে প্রকাশ করবো। দেখো যেহেতু আমরা জানি একবার লিখেছি, সেই জন্য আমি আমরা জানি লিখছি না। আবার আমরা কি জানি? 1 কেজি সমান কি জানি? 1000 গ্রাম জানি, তাই না? এখন আমরা গ্রাম থেকে কোথায় যাব? কেজি। সেই জন্য আমি কি লিখব? 1 গ্রাম সমান 0.001 কেজি। আর প্রশ্ন এখন পরে আমরা উত্তরটা বের করেছি, তাই না? কত গ্রাম পেলাম? 605 গ্রাম। সুতরাং 605 গ্রাম সমান, তাহলে কি করব? 605 গুণ 0.001 কেজি। আর নিচে কত আছে? 605। এটা কি করব? গুণ করব। তো দেখো আমি এখানে তোমাদের সুবিধার জন্য রাফটা করে দিয়েছি সময় স্বল্পতার কারণে। তো নর্মাল যেভাবে গুণ করি, আমি বারবার বলছি দশমিকের গুণে কি কোনো কঠিন কিছু নেই, নর্মাল যেভাবে গুণ করে ওভাবে গুণ করলাম। তো গুণটা করার পরের কাজটা কি? আমাকে দশমিক বসাতে হবে, তাই না? আমি দশমিকটা বসে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো 1, 2, 3, ডান দিক থেকে দেখো 3টা সংখ্যার আগে দশমিক আছে। এই দেখো 1, 2, 3, 3টা সংখ্যার আগে আমি কি দিলাম? এখানে দশমিক দিলাম। তাহলে কি দেখো এখানে 0, 0, 0। তাহলে আমরা জানি কি এতগুলো শূন্য লিখতে হয় না, শুধু কি লিখবো আমরা? 0.605 কেজি। তাহলে দেখো আমরা গ্রাম এবং কেজি দুটোতে প্রকাশ করে ফেলেছি, তাই না? তাহলে আমাদের উত্তরটা আমরা পেয়ে গেলাম। উত্তর হচ্ছে কি 605 গ্রাম এবং 0.605 কেজি। আসলে অঙ্কগুলো কঠিন কিছু না, হ্যাঁ? তো তোমরা এভাবে ধাপটা মেনটেন করলে এগুলো করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা মনে হয় কি আমাকে জানাবে। তোমরা কি করবে? আজকে আমি যে দুটো অঙ্ক করিয়েছি 2 আর 3, হ্যাঁ? এই 2 পৃষ্ঠা 126-এর 2, 3, হ্যাঁ, দুটোটা কি করবে? SW করবে, হ্যাঁ? কারণ এখানে অনেকেই ভুল লেগে এগুলো আমার দেখে দেওয়ার ব্যাপার আছে, এই কারণে আমি 2, 3 দুটোকে আবার SW দিলাম। আর তো এতক্ষণ ধরে ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।